ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ। প্রতিবাদে লালদিঘিপাড়ার কাছে রাস্তায় মৃতদেহ নামিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ মিতার আত্মীয়দের। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল সংলগ্ন একটি বেসরকারি নার্সিংহোমে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় সিউড়ি থানার পুলিশ। পরিবার সূত্রে জানা গিয়েছে মিতার নাম মীনা দাস, বয়স 36 বছর। জানা গিয়েছে সিউড়ির একটি চিকিৎসকের কাছে গিয়েছিল মীনা। গল ব্লাডারের সমস্যার জন্য মীনাকে ওই নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানেই অপারেশনের সময় তার ভুল চিকিৎসা করা হয় বলে পরিবারের অভিযোগ। এরপরেই গতকাল তার মৃত্যু হয়। এখনও এলাকায় ব্যাপক উত্তেজনা আছে। সিউড়ি টাইমস, সিউড়ি বীরভূম। बच्चा चाय আমরা আগস্ট মাসে 3 তারিখে অ্যাডমিশন করেছিলাম। আনন্দময়ী নার্সিংহোমে। উনি দেখলেন, বললেন গল ব্লাডারে ওটি করতে হবে ইমিডিয়েটলি, নাহলে কিন্তু উনি বাঁচবে না, নালিতে পাথর পড়ে গেছে। সৌমেন্দ্র দত্ত, ডাক্তার সৌমেন্দ্র দত্ত সার্জেন উনি ওটি করার ডেট দিলেন। ওটি করলেন। ওটি করার পর পেশেন্টের এই আনন্দময়ী নার্সিংহোমে ওটি হয়েছে। ওটি হওয়ার পর পেশেন্টকে বেডে দিল। বেডে দেওয়ার পর পেশেন্ট বমি বন্ধ হয় না। আমরা বলছি স্যার বমি কেন করছে, বারবার বমি বন্ধ হচ্ছে না। বলছে তারা ওকে আবার ছবি করে আবার মডার্নে পাঠালো। মডার্নে পাঠিয়ে ছবি করতে বললো, ছবি আমাদের হাতে দিল না। ছবি রিপোর্ট আমাদের হাতে দিল না। ওখানকার বললো যে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে স্যারকে। আমরা স্যারের হোয়াটসঅ্যাপে দেওয়া হয়েছে। স্যার বললে ওদের আলসার ধরা পড়েছে, আলসারে ওটি করতে হবে। আলসারে ওটি করতে গেলে 20,000 টাকা দাবি আমার কাছে। 20,000 টাকা দিলে আমি ওটি করবো, নাহলে করবো না। আমরা বললাম ঠিক আছে স্যার, তাই আপনাকে দেওয়া হবে। আমার পেশেন্টটাকে আপনি সুস্থ করুন। উনি বললেন বেশ। এইখানে আবার ওটি করলেন আলসারের ওটি করলে তখন উনি এইখানে ড্রেন করেছেন। তো যা খাবার খাচ্ছে ড্রেন দিয়ে বেরিয়ে যাচ্ছে। এত পেটে কেটেছে যে হাত ভরে জল মারছে, পেশেন্টের পেটের ভিতরে হাত ভরে জল মারছে। তখন ইনফেকশন অটোমেটিক ছড়িয়ে গেছে। বললো যে আবার পেশেন্টকে সুস্থ করতে গেলে আমি আবার ওটি করব। 2বার ওটি করার পর ইনফেকশনটা ও 3বার ওটি করলো। 3বার ওটি করার পর খাবারের ঘরও কেটে দিয়েছে। আমরা জানলাম ওই আবার যখন আমাদেরকে রেফার করলো শান্তিনিকেতন মেডিকেল, যে সুমিত সান্যাল স্যার বললেন উনার খাবারে ঘর কেটে দেওয়া হয়েছে, প্লাস একটা নারী কেটে দেওয়া হয়েছে। উনাকে বাবার থান গেলেও আর বাঁচাতে পারবে না। আমরা স্যারকে বলেছিলাম স্যার যদি এখানে পারেন তাহলে আমাদেরকে বলুন, আমরা বাইরে নিয়ে যাব। তখন ওই স্যার বললো যে তোমরা এই পেশেন্টকে কোথাও নিয়ে যেতে পারবে না, পেশেন্টের অবস্থা ওইখানে খারাপ করে দিয়েছে। সৌমেন্দ্র দত্ত সার্জেন, উনাকে বলা হয়েছিল আপনি পারলে ওটি করুন, নাহলে করবেন না। উনি বললেন আমি এইখানে সুস্থ করব, পেশেন্টের এর উপরে ট্রিটমেন্ট হয় না। এই পেশেন্টটা কোথায় মারা গেছে? এই পেশেন্টটা শান্তিনিকেতন মেডিকেল কলেজে মারা গিয়েছে। কবে? কালকে বিকাল 4টের সময় মারা গিয়েছে। মানে ডাক্তারবাবুকে দেখানোর পর মারা গেছে। কালকে ডাক্তার আমাদেরকে ডেকেছিল যে আসুন পেশেন্টের যা ট্রিটমেন্টের খরচা আমি দেবো।
ফার্স্ট এড ট্রিটমেন্টের খরচা দেবো বলে 1 টাকা উনি দেননি, কোনো রিস্ক নেননি। আমরা গিয়েছি, আমাদেরকে বলেছি তোমরা কোর্টে কেস করো গা, আমার সঙ্গে আপনাদের কোনো সম্পর্ক নাই। সৌমেন দত্ত আমাদেরকে জেরে জবাব দিয়েছে। আপনারা কি মনে করছেন কি কারণে মৃত্যু? এই ও নারী কেটে দিয়েছে, খাবারে ঘর কেটে দিয়েছে, ভুল ট্রিটমেন্ট হয়েছে, ভুল ট্রিটমেন্ট হয়েছে। সব প্রথম থেকেই ও ভুল করেছে। প্রথমে গলব্লেডার ওটি করতে গিয়ে ও যা করার করে দিয়েছে। তারপরেও ওই পেশেন্টের নাম হচ্ছে মিনা দাস, অনন্তপুরে বাড়ি, বাস স্ট্যান্ডের সামনে। আমার নাম হচ্ছে পূর্ণিমা দাস, আমি পেশেন্টের বোন। এখন কি করছেন? আমরা এখন পেশেন্টকে এখানে নিয়ে এসেছি, ডাক্তার আমাদের সাথে ভালোভাবে কথা বলুক। রাস্তায় ফেলে রেখেছেন? রাস্তায় ফেলে রেখে রাস্তা অবরোধ করেছি আমরা। এখানে কোনো গাড়ি ঘোড়া পেয়ে দেবো না, ডাক্তার যতক্ষণ না আসবে। ডাক্তারবাবু কি এসেছিল? ডাক্তারবাবু কালকে এসেছিল, কালকে আসার পরে উনি পালিয়েছেন এখান থেকে, আর লুকিয়ে পালিয়েছেন, আমাদের সঙ্গে আর দেখা করেননি। ডাক্তার যতক্ষণ না আসবে আমরা ডেড বডি এখান থেকে তুলবো না। ডাক্তার আসবে তবে আমরা ফাইনাল হবে এখানে, তারপরে আমরা ডেড বডি তুলবো। পুরন্দপুরে বাড়ি উনার। কি আপনার নাম? আর আমার নাম পূর্ণিমা দাস। আপনি কি হন? আমি পেশেন্টের বোন। পেশেন্টের 36 বছর বয়স, এমন কোনো বয়স নাই, 2টো বাচ্চা আছে। ঠিক আছে। বাচ্চাদের কি হবে? আমরা ডাক্তারের সাথে কথা। অন্নপূর্ণা হোম ডেলিভারি, মায়ের হাতে রান্নার মতোই ঘরোয়া খাবার খান সুলভে। প্রতিদিন খাবার দেওয়া হয়, আবারও সারা মাস জুড়েও খাবার অর্ডার নেওয়া হয়। সকালে অর্ডারের সময় 7:30 থেকে 9টা অবধি, আর বিকালে অর্ডারের সময় 4টে থেকে 5:30 অবধি। অর্ডারের জন্য যোগাযোগ করুন 9749908394। আর হ্যাঁ, আমাদের এখানে ডেলিভারি সম্পূর্ণ বিনামূল্যে।